সেন্টেন্স প্যাটার্ন 2। সেন্টেন্স প্যাটার্ন 2টা অনেকটা মজার, আশা করি আমরা এই প্যাটার্ন থেকে অনেক কিছু শিখতে পারবো। সেন্টেন্স প্যাটার্ন 2, আফটারের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। যেমন আফটার প্লাস ভার্বের সাথে আইএনজি কিছু করার পরে। যদি বলা হয় ধানমন্ডি যাওয়ার পরে, আফটার গোয়িং টু ধানমন্ডি। এখানে আমি বাংলা লিখেছি শেখার পরে, তাহলে কি হবে? আফটার লার্নিং। শেখার পরে, দেখার পরে আফটার সিইং, যাওয়ার পরে আফটার গোয়িং। তো এখানে একটা জিনিস মনে করবো, আফটার একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি বসে। আফটার প্লাস আফটারের পরে কিন্তু সবসময় ভার্বের সাথে আইএনজি বসে। আফটারের পরে সবসময় কি বসবে? ভার্বের সাথে আইএনজি ফর্মটা। তাহলে দেখার পরে আফটার সিইং, ঘুমানোর পরে আফটার স্লিপিং। ভার্বের সাথে আইএনজি করে দিলে কিন্তু বাক্য হয়ে যাবে। যদি বলা হয় ইংরেজি শেখার পরে আমি দেশের বাহিরে যাব, আফটার লার্নিং ইংলিশ আই উইল গো অ্যাব্রড। আমি ইংরেজি শেখার পরে বাহিরে যাব। আমি ইংরেজি পড়ার পরে, ইংরেজি শেখার পরে ভালো চাকরি নিব, আফটার লার্নিং ইংলিশ আই উইল গেট এ গুড জব। আশা করি আফটারের ব্যবহারটা নিয়ে আপনাদের কারো সমস্যা নেই। এবার চলে যাব আমরা বিফোর। বিফোরের পরেও সবসময় ভার্বের সাথে আইএনজি বসে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই পাশ থেকে, যেমন বিফোর প্লাস ভার্বের সাথে আইএনজি, কোনো কিছু করার আগে। আফটার শব্দের অর্থ হলো পরে, বিফোর শব্দের অর্থ হলো আগে। যেমন কেনার আগে, আমরা অনেক সময় কেনাকাটা করি না, তখন বলতে পারি কেনার আগে। তাহলে কি হবে? বিফোর বাইং। আমাদের কেনার আগে দেখে কেনা উচিত, তাহলে কি বলতে পারি? বিফোর বাইং, বিফোর বাইং সামথিং উই হ্যাভ টু সি ফার্স্ট অফ অল। কিছু কেনার আগে প্রথমত আমাদেরকে দেখা উচিত, কিংবা ইয়েস। তারপরে খাওয়ার আগে, খাওয়ার আগে কি করি আমরা? হাত মুখ ধৌত করি নিশ্চয়ই, তাহলে কি হবে? বিফোর ইটিং উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস অ্যান্ড ফেস। খাওয়ার আগে আমাদের হাত মুখ ধৌত করা উচিত। দৌড়ানোর আগে, দৌড়ানোর আগে আমাদের কি জুতা পরা উচিত, রাইট? তাহলে কি বলতে পারি আমরা? বিফোর রানিং উই শুড ওয়্যার শুজ। শু হবে না, এটা কিন্তু শুজ হবে, কারণ এটা কিন্তু প্লুরাল। তাহলে আমরা বুঝতে পেরেছি একটা জুতা পরলে তাহলে কি হবে? শু। দুটো পরলে কি হবে? শুজ। বেসিক্যালি আমরা একটা জুতা কখনোই পরি না, ইট উইল বি শুজ। তাহলে বিফোরের আগেও কিন্তু, পরে কিন্তু ভার্বের সাথে সবসময় আইএনজি ফর্ম বসে, মনে রাখতে হবে। আফটার, বিফোরের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি বসে। আমরা চলে যাব এবার আমাদের দ্বিতীয় নিয়মে। এটা সেন্টেন্স প্যাটার্ন 2 এর মধ্যেই পড়েছে। ইয়েস, আমরা যদি এই নিয়মে আসি, হ্যাঁ, উইদাউটের পরেও কিন্তু ভার্বের সাথে আইএনজি বসে। উইদাউটের পরেও কিন্তু ভার্বের সাথে আইএনজি ফর্মটা হবে। যেমন কিছু না করিয়ে, যদি বলা হয় না করিয়ে, উইদাউট ডুইং। উইদাউটের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি বসে। ইংরেজি না শিখিয়ে, তাহলে কি হবে? উইদাউট লার্নিং ইংলিশ। ইংরেজি না শিখিয়ে। যদি বলা হয় না যাইয়া বা না যেয়ে, তাহলে কি হবে? উইদাউট গোয়িং। লাঞ্চ না করিয়া, উইদাউট টেকিং লাঞ্চ। উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি ফর্মটা কিন্তু বসবে। তারপরে এখানে লেখা আছে পান না করিয়া। আমরা অনেক সময় দুধ পান করি, রাইট? দুধ পান না করিয়া, তাহলে কি হবে? উইদাউট ড্রিঙ্কিং মিল্ক। দুধ পান না করিয়ে। উইদাউট কামিং, না গিয়ে। যেমন ঢাকায় না গিয়ে আমাদের ক্যারিয়ার গঠন করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, তাহলে কি হবে? উইদাউট গোয়িং টু ঢাকা ইটস ভেরি ডিফিকাল্ট টু বিল্ড আপ আওয়ার ক্যারিয়ার, রাইট? যেটা আমাদের দেশে বর্তমান ঘটছে। তারপর এখানে লেখা আছে না দৌড়িয়ে, উইদাউট রানিং। তাহলে আমি যদি একটু ক্লাসটাকে একটু সামারাইজ করি, তাহলে আমরা যেটা শিখতে পারলাম সেটা হলো আফটার এর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি বসে। আফটার গোয়িং, যাওয়ার পরে। আফটার শব্দের অর্থ হলো পরে। আর শিখলাম হলো বিফোর। বিফোর শব্দের অর্থ আগে। বিফোরের পরে সবসময় ভার্বের সাথে কিন্তু আবার সেই আইএনজি ফর্মটা বসে। তাহলে বিফোর শব্দের অর্থ হলো আগে, আফটার অর্থ পরে। আর এর সাথে কিন্তু আমরা আরেকটা জিনিস শিখেছি, সেটা হলো উইদাউট।
আগে, হ্যাঁ। উইদাউট শব্দে, উইদাউটের পরে কিন্তু সবসময় ভার্বের সাথে আইএনজি ফর্মটা বসে। উইদাউট শব্দের অর্থ হলো ছাড়া, কোনো কিছু ছাড়া অর্থে আমরা কিন্তু উইদাউট ব্যবহার করি, ছাড়া। যেমন না করিয়ে বা এটা ছাড়া, তাহলে আমরা বলতে পারি কি, না পড়ে, উইদাউট লার্নিং অর উইদাউট রিডিং। বি স্মার্ট বইটি না পড়ে ইংরেজি শেখা যাবে না, তাহলে কি হবে, উইদাউট লার্নিং বি স্মার্ট বুক ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু লার্ন ইংলিশ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে আমাদের বি স্মার্ট বইয়ের প্রথম লেসন ছিল, যেখানে আমরা সেন্টেন্স প্যাটার্ন 1 and 2 আলোচনা করেছি। এইভাবে ধারাবাহিকভাবে আমাদের এই টোটাল বইটি আলোচনা করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন জাস্ট ইউ ক্যান কমেন্টস, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু গিভ ইউর প্রপার অ্যান্সার। আর যদি কোনো লেসনের সাজেশন থাকে ডেফিনেটলি ইউ উইল ইনফর্ম মি। থ্যাংক ইউ সো মাচ। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং। যারা এই বইটি এখনও সংগ্রহ করেনি, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই বইটি সংগ্রহ করতে পারবেন। আমাদের ইংলিশ ফ্যান্টাসির সাথে যোগাযোগ করতে পারেন, অথবা রকমারি কিংবা যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে বইটি সংগ্রহ করতে পারবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং। আসসালামু আলাইকুম।